সেটা হচ্ছে মেনলি তোমাদের ইউজ ফর দ্য হ্যান্ড টুল অ্যান্ড পোর্টেবল টুল, ঠিক আছে, পোর্টেবল টুল, ঠিক আছে। হ্যান্ড টুল আর দ্য এসেন্সিয়াল অফ দ্য সাম দ্য অপারেশন অফ সোয়াইনিং, ফাইলিং, পলিশিং, চিপিং অ্যান্ড ট্যাপিং অ্যান্ড থ্রেডিং ইন দ্য ওয়ার্কশপ টু দ্য ওয়ার্ক প্লেস, ঠিক আছে। আমাদের ওয়ার্কশপের মধ্যে আমাদের মেনলি আমাদের কি চিপিং করতে, ট্যাপিং করতে, থ্রেডিং করে, এবং চিপিং অপারেশনটাকে চিপিং করার ক্ষেত্রে তোমরা দেখবে মিস্ত্রিরা যারা কাজ করে, রাজমিস্ত্রিরা, তারা উপরে চিপিং করে, ঠিক আছে। চিপিং মানে হচ্ছে ক্ষুদ্র যে মেটেরিয়ালের যে টুকরোগুলো থাকে সেগুলোকে বের করবার জন্য আমরা চিপিং অপারেশন করে থাকি, ঠিক আছে। ট্যাপিং অপারেশনের ক্ষেত্রে ট্যাপ তো অবশ্যই দেখেছো, সো ট্যাপিং করাটাকে বলা আছে ট্যাপিং করাটাকেই বলা আছে ট্যাপিং প্রসেস, ঠিক আছে। থ্রেডিং, ঠিক আছে। প্রথমে হচ্ছে হ্যামার দেখতে কেমন, হ্যামার দেখো এরম দেখতে, ঠিক আছে। এটা যে হ্যামার, ঠিক আছে। কোনটাকে আই হোল বলে, কোনটাকে প্র্যাকটিক্যালি আমার কাছে যদি হ্যামার থাকতো আমি দেখাতাম, ঠিক আছে। কলেজে গেলে তোমাদের আমি অবশ্যই দেখাবো, ঠিক আছে। হ্যামার, হ্যান্ড টুল, হেড, ঠিক আছে। এটা হচ্ছে নিক, এটাকে বলে আই হোল, ঠিক আছে। এটা হচ্ছে পিন, ঠিক আছে। এটা হচ্ছে ফুয়েস, ঠিক আছে। এটা প্রত্যেকটা এবার হচ্ছে হ্যামার জিনিসটাকে আমাদের জানতে হবে। দি হ্যামার ইজ দ্য ইম্পর্টেন্ট টুল, হ্যামার হচ্ছে একটা ইম্পর্টেন্ট টুল, ঠিক আছে। ইম্পর্টেন্ট টুল যেটা কি বলে, যেটা হুইচ ইজ দ্য অফটেন ইউজ ফর দ্য ওয়ার্কারের ক্ষেত্রে, মানে যারা কাজ করে মিস্ত্রিদের কাছেও হ্যামার থাকে, কার্পেন্টার মিস্ত্রিদের কাছেও হ্যামার থাকে, ওয়েল্ডিং মিস্ত্রিদের কাছেও হ্যামার থাকে, ঠিক আছে। এটা তোমাদের বেসিক্যালি জানতে হবে না, ঠিক আছে। ইট ইজ দ্য ইউজ ফর দ্য স্ট্যাকিং পারপাস, মানে আঘাত করার ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। উইল দ্য চিপিং, রিবিটিং, পাঞ্চিং, ফোর্জিং, তারপরে যে বেন্ডিং দি মেজার পার্টস অফ দ্য হ্যামার ইজ হেড অ্যান্ড হ্যান্ডেল, মানে হেড এবং হ্যান্ডেলটা হচ্ছে আমাদের মেজার পার্টস, ঠিক আছে। এখানে তোমাদের দি পার্টস অফ দ্য হ্যামার, হেড, ফেস, চিক, আই হোল, ঠিক আছে। দি সাইজ অফ দ্য হ্যামার স্পেসিফাই অফ দ্য ওয়েট অ্যান্ড শেপ দ্য পিন, ঠিক আছে। আমাদের যে বেসিক্যালি আমাদের যে হ্যামারের যে বিষয়টা আছে, হ্যামারের যে আছে শেপ অ্যান্ড পিন, মানে হ্যামারের যে শেপটা আছে সেই শেপ আর পিন, ওয়েট, মানে হ্যামারের ওয়েট কত, 250 থেকে 300 মিলিমিটারের হ্যামার পাওয়া যায়, 500 যেতে পারে, ঠিক আছে। এটা তো বেসিক্যালি জানতে পারবে, ঠিক আছে। এবার দেখো দি কমন হাউস দ্য ডিসক্রাইব দ্য বিলো, বল পিন হ্যামার, ক্রস পিন হ্যামার, স্টেজ পিন হ্যামার আর স্লেজ হ্যামার। দেখো প্রত্যেকটা হ্যামারের নাম এখানে কনসিডার করছে। প্রথমে হচ্ছে বল পিন হ্যামারটা দেখো তোমাদের ইট ইজ দ্য ইউজ ফর দ্য জেনারেল পারপাস হ্যামার, ইট ইজ দ্য কনস্ট্যান্ট অফ দ্য পিন ফেস, পিন আই, হ্যান্ডেল, দিস ইজ দ্য ভ্যারাইটি অফ দ্য সাইজ অফ দ্য অ্যাপ্রোমোসলি অফ দ্য 500 গ্রাম থেকে 1400 গ্রাম হচ্ছে বল পিন হ্যামার পাওয়া যায়। দি সিমিলার সাইজ অফ দ্য লেআউট অফ দ্য ওয়ার্ক অফ দ্য লার্জার অফ দ্য ওয়ান ইউজ ফর দ্য জেনারেল বেঞ্চ ওয়ার্ক, মানে বেঞ্চ ওয়ার্কের ক্ষেত্রে, মানে যেখানে আমাদের বেঞ্চ ভাইস থাকে সেইখানে আমরা হ্যামারটা ইউজ করে থাকি। হ্যামার কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারো, রিবেডিংয়ের ক্ষেত্রে, ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে, কার্পেন্টার ওয়ার্কের ক্ষেত্রে, উড ওয়ার্কিং ওয়ার্ক ক্ষেত্রে হ্যামার ইউজ হয়। ক্রস পিন হ্যামারটা দেখতে কেমন, এরমটা ক্রস পিন, স্ট্রেট পিন, ঠিক আছে। এখানে হ্যামারিং অফ দ্য ফর দ্য হ্যামার অফ দ্য ইনসাইড দ্য কার্ভ ফর দ্য বেন্ডিং, স্ক্র্যাচিং। স্টেজ পিন হ্যামারটা ইজ দ্য ইউজ ফর দ্য স্টিকিং মেটালের ক্ষেত্রে আমাদের স্টেজ পিন হ্যামার ইউজ করা হয়। স্লেজ হ্যামারটা কি, দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের হ্যামারের ছবি দিয়েছে, ঠিক আছে। হ্যামারের ছবিগুলো দেখে নাও, এটা হচ্ছে বল পিন হ্যামারের ছবি, এটা ক্রস পিন, এটা স্ট্রেট পিন, এটা হচ্ছে স্লেজ হ্যামার, ঠিক আছে। স্লেজ হ্যামারের ওয়েট হচ্ছে, দেখো ওয়েট হচ্ছে 4 কেজি থেকে 10 কেজি, 4 কেজি থেকে 10 কেজি। দিস ইজ দ্য টাইপস অফ মোস্টলি অফ দ্য ব্ল্যাক স্মুথ অফ দ্য ফর দ্য রাউন্ড রড, মানে যারা কমার্শিয়ালেই কাজ করে তারা এই স্লেজ হ্যামার ইউজ করে, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। এটা হচ্ছে ক্লাই হ্যামার, এইটা অবশ্যই তোমরা দেখেছো ক্লাই হ্যামারটা, এটাকে ক্লাই বলে, ঠিক আছে। এটাকে ক্লাই বলে, এটাকে গ্রিপ বলে, এটাকে হ্যান্ডেল বলে, এটাকে চিক বলে, এটাকে বল পিন হ্যামার বলে, এটা হচ্ছে নিক বলে, ঠিক আছে। এটা হচ্ছে বল অ্যান্ড পুল বলে, ঠিক আছে। এটা হচ্ছে আই হোল, এখানে আই হোল আছে, আর এটা উইচ, ঠিক আছে। দিস ইজ দ্য স্পেশাল টাইপ হ্যামার, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপ, মানে বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়। ওয়ান এন্ড দ্য রাউন্ড অফ দ্য ফেস, মানে একদিকের এন্ডটা হচ্ছে রাউন্ড ফেস, এই যে জিনিসটা হচ্ছে রাউন্ড ফেস, আর ফেস অফ মেড অফ অন আদার অফ দ্য পিন
একটা পিন থাকে যেটাকে ক্লাই বলা হচ্ছে, ঠিক আছে, স্লট অফ দ্য কাঠ। এইটা মানে সাধারণ ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যারা কাঠ মিস্ত্রিরা বা রাজমিস্ত্রিরা যারা যখন ঢালাই দেয়, তো সেই ক্ষেত্রে যখন পেরেক মারা হয় এই তক্তার পেরেক খুলতে আমাদের পেরেক ঢালাই সম্পূর্ণ হওয়ার পর ফের যখন ঢালাই কমপ্লিট করা মানে ঢালাই যখন খোলা হয়, খোলার সাথে সাথে তখন ক্লাই পিন হামার দিয়ে কী হয় নীলগুলো মানে পেরেকগুলোকে বার করা হয়, ঠিক আছে। এটা তোমরা বেসিক্যালি তোমাদের বাড়িতেও যদি কোনো মিস্ত্রি লাগে তো সেক্ষেত্রে আমি তো বলতে পারবো না, কিন্তু তোমরা বেসিক্যালি তোমাদের চোখে যদি পড়ে তো সেই ক্ষেত্রে কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে তোমরা ক্লাই হ্যামার কোথায় দেখেছিলে, ঠিক আছে। সফট হ্যামার, দিস ইজ দ্য হ্যামার অফ দ্য সলিড লিড কপার ব্যাবিট দি অফ দ্য ওয়ার্ক অফ দ্য ডাইভ মেটেরিয়াল সার্ভিস। সফট হ্যামার হচ্ছে আমাদের মেনলি সফট এর ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। এবার স্ক্রুড্রাইভার আর ইজ দ্য মেড অফ দ্য শেপ অ্যান্ড সাইজ, মানে শেপ অ্যান্ড সাইজ স্ক্রুড্রাইভার তৈরি হয়, ঠিক আছে। দি স্ট্যান্ডার্ড কমন দ্য স্ক্রুড্রাইভার গ্রিপ অফ দ্য, এখানে তোমাদের একটু স্ক্রুড্রাইভারটা পড়ে নেবে, ঠিক আছে। তো আমরা নেক্সট ভিডিও আমরা জানবো স্প্যানার সম্পর্কে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো ঘরেতে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। দা স্প্যানারটা বলেই নি, ঠিক আছে। মিনিং অফ দ্য ইউজ ফর দ্য বিং অফ দ্য স্পেশাল পারপাস, দি নেম অফ দ্য স্প্যানার অফ দ্য ডিভাইডেড অফ দ্য শেপ অফ দ্য কনস্ট্রাকশন ইজ সিঙ্গেল এন্ড স্প্যানার ইজ দ্য ওয়ান দ্যাট অফ দ্য ফিটেড সাইজ অফ দ্য বোল্ট হেড অ্যান্ড নাট, মানে আমাদের বোল্ট এবং নাট টাইট করতে আমাদের এই স্প্যানার ইউজ করে। এটাকে হেড বলে, এটাকে শ্যাফট বলে, এটাকে হেড বলে, এটা প্রোফাইল বলে, ঠিক আছে। কত সুন্দর করে লেখা আছে, এগুলো পড়লে না তোমরা বুঝতেই পারবে যে কী বলতে চাইছে স্যার। এবার হচ্ছে দেখো তোমাদের রিং স্প্যানার, টিউবার টাইপ স্প্যানার। রিং স্প্যানার ছবি এইটা, ঠিক আছে। আর এটা হচ্ছে টিউবার টাইপ। টিউব মানে হচ্ছে টি আকৃতির হয়, ঠিক আছে। দিস ইজ দ্য হ্যাভ স্প্যানার বা রেঞ্জ বলা হয়, ঠিক আছে। রেঞ্জটা তোমরা বলতে পারো 12 নোচ অফ দ্য 12 নোচ অফ দ্য আর মেড অফ দ্য হোল গ্রিপ অফ দ্য হেড বোল্ট। এগুলো মেনলি আমাদের ইউজ হয় নাট অ্যান্ড বোল্টকে টাইট দেওয়ার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। টাইট অ্যান্ড লুজ করতে ইউজ করা হয়, ঠিক আছে। এগুলো মাথায় রাখবে। সকেট স্প্যানার, দোজ দ্য আর স্প্যানার জেনারেলি ইউজ ফর দ্য হেক্সাগোনাল বোল্ট। হেক্সাগোনাল বোল্ট খুলতে, হেক্সাগোনাল বোল্ট অ্যান্ড নাট খুলতে আমাদের কী করা হয়, সকেট স্প্যানার ইউজ করা হয়, ঠিক আছে। পিন হুক স্প্যানার, পিন হুক সি স্প্যানার টাইপ, মানে এটা সি আকৃতির হয়, ঠিক আছে। এটা হ্যাভিং দ্য সলিড, তারপর যে প্লাসটা তোমাদের আমি পরে পড়িয়ে দেবো, ঠিক আছে। প্লাসটা ক্লাসিফিকেশন অফ কাটিং টুল ফাইল, এ কাটিং টুল এনি টুল অফ দ্য ইউজ ফর দ্য রিমুভ মেটেরিয়াল বাই দ্য মিনস অফ দ্য সিয়ার ডিফরমেশন। তাহলে কী বলছে, কাটিং টুল হচ্ছে আমাদের কিওয়ার্ডের মেটেরিয়ালকে রিমুভ করে, আর ওয়ার্ক পিস যেটা আছে সিয়ার ডিফরমেশন হয়। সিয়ার মানে হচ্ছে সিয়ার ও ডিফরমেশন মানে সিয়ারটা বেড়ে যায়, ঠিক আছে। চলো আজকে টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে।